মানুষ ভাবে এক, কোন ঘরে রাখবো নাকি? আমার ঘরে। আমি আমি চলে যাবো দাদা ভাই, আমি একবার শুভকে দেখিয়ে চলে যাবো। আমি একবার দেখে আসুক আগে। শুভ, পচে মরবো, আমি পচে মরবো, আমি পচে মরবো। বলছিলাম যে আপনি কোথা থেকে এসেছেন, একটু একটু ভালো করে ভেবে বলুন না। দেখুন, আপনার হাতে শাখা পলা দেখছি, মাথায় সিঁদুর দেখছি, আপনার স্বামী তো নিশ্চয়ই রয়েছে। বলুন না উনি কোথায়? আমি হারিয়েছি, আমার বাবা, আমি সব হারিয়েছি, সব হারিয়েছি। কোমল, শোনো মা, কিছু বললেন না? উনি কিছুই বলছেন না, তুমি একটু দেখো না। ভাই, ভাই আপনার নামটা অন্তত বলুন আমাদের। আপনার নাম কি? নাম কি আপনার? নাম? মীরা, হ্যাঁ, কিছু বললেন? কিছু বলছেন না মা, উনি কিছুই বলছেন না। তখন থেকে শুধু নিজের পাপের কথাই বলছেন। বলছেন যে উনি ওনার পাপের সবকিছু নাকি হারিয়ে ফেলেছেন। উনি পাপী। পাপ? দেখেছে দিদি, উনি নিজের মুখে নিজেকে পাপী বলছেন, আর মীরা সেই পাপীকে এই বাড়িতে নিয়ে এসে তুলেছে। এই বাড়িতে নিয়ে এসেছি কারণ এই বাড়িটা আমার নিজের, এই বাড়িটা আমার দাদার, এই বাড়িটা মোল্লারের। মীরা, তোমার দাদা কিন্তু এই ব্যাপারটা একদম মেনে নেন। দাদা নিজে আমায় কিচ্ছু বলেনি বৌদি। হয়তো কিছু বলেনি, কিন্তু ঘরে গিয়ে খুব বোঝ হয়ে আছেন। আমার মনে হচ্ছে ব্যাপারটা ওনার একদম পছন্দ হয়নি। আমার মনে হয় প্র্যাকটিক্যাল কথা বলছি, উনি তো অসুস্থ, ওনাকে ডাক্তারখানা দেওয়া উচিত, হাসপাতালে দেওয়া উচিত। কারণ ঠাকুর না করুক, যদি এখানে কিছু হয়ে যায় তাহলে তো পুলিশ আমাদের নিয়ে টাকা। এই ভয়েই তো আমরা কত মানুষকে রাস্তায় এই অবস্থায় পড়ে থাকতে দেখো, আমরা তাদেরকে না থাকার ভান করে চলে যাই সুমিত্রা। কিন্তু সেটা কি করা উচিত? তাছাড়া ওনার গা জ্বরে পড়ে যাচ্ছে, এই অবস্থায় ওনাকে নিয়ে টানা হেঁচড়া করা একদম ঠিক হবে না। ওনাকে ওনাকে ওষুধ দেওয়া উচিত। মা, বলছি যে বাবার ঘরে কি জ্বরের ওষুধ রয়েছে? হ্যাঁ, মনে হয় আছে। ঠিক আছে, আপনারা এখানে থাকুন, আমি ওষুধ নিয়ে আসছি। দেখি মাসিমণি। দিদি, কোমল কিন্তু অকারণে জেদ করছে। কারণ অকারণ পরে বোঝা যাবে, সময় সব বলবে। তবে আমার মনে হয় যে কোমল যখন জেদ করছে তখন আমাদের খুব একটা কিছু আর বলার নেই। কিন্তু আমরা কোমলকে তো বলতে পারি। আপনি পারেন, কারণ কোমলকে এখনো পর্যন্ত আপনি চিনে উঠতে পারেননি, আমি পেরেছি, তাই আমি আর এতে নেই। সুমিত, সুমিত আমার কথা শোনো। দিদি তুমি শোন, কোমল যখন বলছে তখন আমিও আর কিছু বলবো না। বাড়ির আর কেউ অন্তত এ নিয়ে আর কোনো কথা বলবে না। ভাগ্যিস কোমলটা আমার পাশে এসে দাঁড়ালো। এই দুদিনে তুমি আমার সংসারটাকে ওলট পালট করে দিয়েছো। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? আজকে প্রথম বাড়িতে একটা অনুষ্ঠান, শুভ বাড়ি ফিরলো না। আজকে প্রথম আমি গান গাইতে গিয়ে গান থেমে গেল আমার, আমি একটা গান পুরো গাইতে পারলাম না। সবকিছু তুমি শেষ করে দিচ্ছ। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। তুমি শুভকে শেষ করে দিতে চাও না? তুমি শেষ করে দিতে চাও না? ওকে একেবারে শেষ করে দিতে চাও না? ও, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখনো ঘরে যাওনি? ও, খুশি হওনি বোধহয়, তাই না? এত অল্পের মধ্যে দিয়ে সবকিছু হয়ে গেল। সবে তো শুভ নেশার ঘরে ড্রাইভ করে বাড়ি ফিরেছে, একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তবে না তুমি শান্তি পেতে, তাই না?
আমি শুভর ক্ষতি চাইবো কেন? কারণ কি তোমার চোখে জল? ও, শুভর বেশি ক্ষতি হয়নি বলে। এটা এটা তুমি কি বলছো দিদি? চুপ করো দিদি, রেখে আমার সঙ্গে নতুন করে সম্পর্ক করার চেষ্টা করো না তুমি। তোমার এই চোখের জলের যেই ভুলুক না কেন আমি ভুলছি না। চোখে জল? আমি আমি কাঁদছি কেন? কাঁদছি কেন? আমি কাঁদছি কেন? আমি খুশি হওনি বোধহয়, তাই না? এত অল্পের মধ্যে দিয়ে সবকিছু হয়ে গেল। সবে তো শুভ নেশার ঘরে ড্রাইভ করে বাড়ি ফিরেছে। একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তবে না তুমি শান্তি পেতে, তাই না? আমি তো শুভর খারাপ চাইনি। আমার চোখে জল তো কি আমি কাঁদছি শুভর জন্য? এই মহিলাকে কোথায় যেন দেখেছি। কোথায়? আশ্রমে? না, আশ্রমে তো আমি কোনোদিন যাইনি। কোথায় দেখেছি? হ্যাঁ, কি করছিস? বাবা, আমি না জ্বরের ওষুধটা খুঁজছি। তো ওকে এখানেই রাখবি ঠিক করলি? তোর বড্ড জেদ। আর মেয়েরাকেও বলি হ্যাঁ, এত জায়গা থাকতে সে বাড়িতে নিয়ে এলো কেন? ওর বাড়ি আছে, আশ্রম আছে, হাসপাতাল আছে। আমরা ওনাকে হাসপাতালে রেখেই আসতে পারতাম, কিন্তু তারপর বাবা, উনিও তো আপনাদেরই মতো, হয়তো আপনাদেরই মতন কারোর মা হবে, কারোর ঠাকুমা হবে। না জানি উনি কত কষ্ট পেয়েছেন, আর কষ্ট পেয়েছেন বলে আজ ওনার এই অবস্থা। ভগবান না করুন আমার মা, সোনা মা, কারোর কপালে যেন এরকম দিন কোনোদিনও না নেমে আসে। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চাই ওষুধটা ওনাকে দিয়ে আসি। শোন, দেখ, তোর এই কাজটাকে কিন্তু আমি অসম্মান করছি না। আসলে 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 কি বাবা? দেখ, বুকের ভেতর কিরকম একটা খচ খচ করছে। বাবা, সে কি বাবা? আমাকে বলুন, আপনি কি ভাবছেন বলুন। ওই মহিলাকে আগে আমি কোথাও দেখেছি, কিন্তু সেটাই তো মনে করতে পারছি না যে কোথায় দেখেছি। কিন্তু আমি ওকে দেখেছি, এটা নিশ্চিত। দেখেছেন? সে কি বাবা? আপনি আপনি একটু ভালো করে ভাবুন তো, হয়তো আপনার মনেও পড়ে যেতে পারে। একটু ভালো করে ভেবে দেখুন। বারবার চেষ্টা করছি, কিন্তু কিরকম একটা ভয় বুকের মধ্যে চেপে বসছে।
কিসের ভয় বাবা? এই, কারণ সেবা করাকে আমি খারাপ চোখে দেখিও না, আমার কোনো আপত্তিও নেই, কিন্তু কিরম মনে হচ্ছে এটা একটা উৎকো ঝামেলা। ঝামেলা মানে? বুঝতে পারছি না ওর সঙ্গে মীরার দেখা হওয়াটা কি কাকতালীয় নাকি তার মানে আমি কাঁদছি? কাঁদছই তো করি, তা না হলে তোমার চোখে জল কেন? কিন্তু এর আগেও তো আমি অনেকবার কেঁদেছি। তাই মনে করে দেখো তো, শেষ কবে সত্যি সত্যি তুমি কেঁদেছিলে? যখনই কেঁদেছ, নকল কান্না কেঁদেছ। আমি যাব না গোমল, না। তুই যে বাবাকে কথা দিয়েছিস, তুই বাবাকে দেওয়া কথা ভাঙবি? তোর কি কোনো কথার দাম নেই? পলাশের বাড়িতে তুই করে আছিস, আর আমি কখন হয়েছিলাম? আমি কখন হয়েছিলাম? আমি কখন হয়েছিলাম? তাই তো, এর আগে আমি যতবার কেঁদেছি সবই তো নকল ছিল। তুই আমাকে কথা দে যে তুই আমাকে আমার সংসার স্বামী সবকিছু ফিরিয়ে দিবি। কথা দে আমাকে। কথা দিলাম দিদি, কাঁদিনি আমি। সত্যি সত্যি তো আমি কোনোদিনও কাঁদিনি, মনে পড়ছে না। আমি যখন মুম্বাই থেকে অপমানিত হয়ে ফিরেছি তখনও আমি কাঁদিনি। এমনকি সেদিন জেলে না যাওয়ার জন্য যখন সকলের পায়ে পড়ে আমি কাঁদছিলাম, সেই চোখের জল তোমার নকল ছিল। সবই তোমার নকল কান্না ছিল। আর আজ আজ তো আমি কাঁদতে চাইছি না, তাহলে কাঁদছি কেন আমি? চোখের জল। তাহলে এটা কি তোমার নকল কান্না? না না, বিশ্বাস করো, আমার এই কান্নাটা না নকল নয়। নকল কান্না নয়? না, আসল কান্না এটা আমার। হ্যাঁ, আসল কান্না। তবে কি তুমি ছেড়ে গা জোর করিস না। খেতে চাইছেন না যখন থাক, যে আমার হাতে দে, ওষুধটা দে।
ওকে শুইয়ে দেওয়া ভালো হবে। শুইয়ে দে তো একটু, আস্তে দে, আস্তে আস্তে, একটু পাটা নামা, একটু আস্তে। ঠিক আছে, তুই না থাকলে যে আজ কি হতো। নে, ঠিক আছে, এবার আমি সামলে নিতে পারবো। তুই যা না, যা। আমি এখানে থাকি। তুই এখানে? এই ভালো কথা। আমি তো এসে অব্দি মোল্লারকে দেখতে পেলাম না, সে কোথায়? তার কথা আর বলো না, উফ, সারাদিন ভাং খেয়ে যা। ওমা, সে ভাগ খেয়েছে? শুধু কি খেয়েছে, আরো কি 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 করেছে? ও বুঝেছি, আমাকে বলবি না তাই তো? আচ্ছা, বলতে হবে না, আমি মুখ দেখে যাবো, যা বুঝতে পারছি। যাও, নিজের ঘরে গিয়ে শো, আমি দিকটা সামলে নেব। শোনো মা, শোনো মা, বলছিলাম যে আমি আমি ওনার কাছে থাকি না, তুমি ওনার ঘরে গিয়ে থাকো। আমি তো আচ্ছা, আমি এখানে থাকবো? কি আমি তো মানে? ও কেন, এখনো ফুলসজ্জা হয়নি বলে তোর বুঝে ওখানে থাকা বার? কি তা বেশ তো, আজকের দিনটা তো দিব্যি, একটু ফুল নিয়ে ঘরটা সাজিয়ে দিই। হ্যাঁ, শোনো মা, তুমি না আবার দাঁড়ালি কেন? আব্বা লজ্জায় তুই মরে যাচ্ছিস নাকি রে? কি হলো? শোনো মা, তোমাকে একটা কথা বলবো। তুমি কি সত্যি ভদ্রমহিলাকে চেনো না? ও, বাকি সবার মতো তুইও তাহলে আমাকে সন্দেহ করছিস? বাড়ির লোকেরা তোমাকে কখন সন্দেহ করলো? পুরোপুরি বিশ্বাসও সবাই করছে না কমল। তুই যদি বিশ্বাস করিস তাহলে আমি সত্যিটা তোকে বলছি যে আমি সত্যি ওনাকে এর আগে কোথাও দেখিনি। দেখোনি? না। তার মানে তুমি আজ প্রথম ওনাকে আশ্রমে দেখলে? বিশ্বাস কর, আজকে প্রথম। আজকে প্রথম। কিন্তু বাবা বলছিলেন যে বাবা ওনাকে আগে কোথাও দেখেছেন, কিন্তু মনে করতে পারছেন না। বাবা কি আগে কখনো আশ্রমে গিয়েছে? শোনো মা, বলছি যে বাবা কি কখনো আশ্রমে গিয়েছিলেন? দাদা আশ্রমে? হ্যাঁ। না তো, কেন? হ্যাঁ, কি? না, কিছু না। শোনো মা, তুমি ওনার কাছে তাহলে থাকো, আমি আসছি। কোমল, কোমল একটা কিছু লুকোচ্ছে আমার কাছ থেকে। কি লুকোচ্ছে কোমল? কি লুকোচ্ছে?